বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকে একটা নতুন জায়গায় ট্রাভেলে যাচ্ছি, সেটা আজকে আপনাদেরকে দেখাবো। এটা হচ্ছে কি আমাদের রাঙামাটির মানিকছড়ির পরপরই মানিকছড়ির থেকে 2-3 মিনিট সামনে আসলেই এই রাস্তার বাইপাসটা। এই যে আমরা বামে যাব, এখান থেকে সোজা চট্টগ্রামের রাস্তা। এই আমরা যাব হচ্ছে কি আজকে দেবপুয়াছড়ি সড়ক। আমরা আজকে এই নতুন রাস্তায় ট্রাভেল করব। এই এদিকে হচ্ছে কি রাঙামাটি শহর, আর এইদিকে হলো চট্টগ্রাম। আমরা এখন যাচ্ছি দিকে দেবপুয়াছড়ি সড়ক। ওকে আলমগীর ভাই, আপনি আগে থাকেন, আমি আছি। রাস্তাগুলো নতুন হচ্ছে, এখনও কাজ চলতেছে। পাহাড়ের রাস্তাগুলো অসম্ভব সুন্দর হয়, আঁকা পাকা, উঁচু নিচু। আর এই রাস্তাটা একদম নতুন, যার ফলে আরও সুন্দর লাগতেছে, একদম ঝকঝকা। আর এখানকার প্রকৃতিগুলো খুবই সুন্দর। আর আলমগীর ভাইয়ের মুখে শুনছি এটার রাস্তাটা খুবই সুন্দর, যার ফলে চলে আসলাম দেখার জন্য। পুরো রাস্তাটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। একদম নতুন রাস্তা, মাত্র পিচ ঢালাই দিছে। আর এদিকের এই পাহাড়ি দৃশ্যগুলো অসম্ভব সুন্দর। যেহেতু রাস্তা কাজ চলতেছে, এখনও এরকম গাড়ি ঘোড়া চলা শুরু হয় নাই বিদায় একটু নিরিবিলি। আর আমাদেরকে আজকে নিয়ে যাচ্ছে আমাদের আলমগীর ভাই, উনি এই রাস্তার কাজগুলো করতেছে। ডান দিকে গেছে না? আচ্ছা, এই রাস্তাটা অসম্ভব সুন্দর। এই যে আমরা এখন এদিক দিয়ে নামবো, এদিক দিয়ে নেমে আমরা ওই যে নিচে রাস্তা একটু দেখাই আপনাদেরকে। আমরা এখন এখান থেকে টান দিয়ে নিয়ে এই ঘুরে 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 আমরা ওই নিচে যাব, সেটা আপনাদেরকে দেখাচ্ছি। দারুণ একটা ইউটার্ন, ওই নিচে যাব আমরা এখন। আর এগুলো সব সেগুন গাছ। এই যে আমরা এখান থেকে টান নিব, দারুণ, একদম নতুনত্ব, নির্জন প্রকৃতি, সবুজ। ওই উপর থেকে আমরা নামলাম, ওই উপর থেকে। এই যে ইউটার্ন, ক্যামেরায় এই ঢালুগুলো আসলে দেখা যায় না, এগুলো বাস্তবে একদম খাড়া থাকে, কিন্তু ক্যামেরা অতটা আসে না। নির্জন প্রকৃতি, শুনশান নীরবতা। ওয়াও, বন মুরগি না?
দিকে ঘরবাড়ি এরিয়া এলাকা, সব পাহাড়িদের ঘরবাড়ি, দোকানপাট। এই এলাকায় সবাই আলমগীর ভাইকে চিনে, উনি দীর্ঘদিন কাজ করতেছে এই রাস্তার কাজ। এটা পুরাই পাহাড়িদের এলাকা, এখানে ঘরবাড়ি সব পাহাড়িদের, দোকানপাট। আমি এতক্ষণ আপনাদেরকে দেখালাম মেইন রোড থেকে এই দেবুয়াছড়ি আসার রাস্তাটা, রাস্তার সৌন্দর্যগুলো। আর এর পরের পর্বগুলোতে আমি দেখাবো আপনাদেরকে এই এলাকার মানুষজন, এদের সঙ্গে আড্ডা, গল্প, সেগুলো। আশা করি আপনারা আমার সঙ্গেই থাকবেন। পিচ ঢালাই পর্যন্ত শেষ না? আচ্ছা, এই লাস্ট ক্যাং। এই রাস্তা কত দূর গেছে? ক্যাং পর্যন্ত। আচ্ছা, ঘুরান তাহলে। এটাই শেষ মাথা না? আচ্ছা, আমরা শেষ মাথায় চলে আসছি রাস্তার। এই উপর হচ্ছে গিয়ে ক্যাং। আমরা আর ক্যাংয়ে যাব না, এই যে ক্যাংয়ের রাস্তা এটা। আমরা এখন ঘুরাইয়ে একটু সামনে চলে যাবো, আবার দোকানে গিয়ে একটু আড্ডাটা দিব, চাটা খাবো। কি আম? রাঙ্গুই? আম্রপালি নাই? আচ্ছা, আছে। আমরা এই দেবপুছড়াতে এসে একটা চার দোকানে বসলাম, এখন এখানে চা খাইতে বসছি। এই চা কীভাবে বানায় একটু দেখাচ্ছি আপনাদেরকে, ঘরোয়া পরিবেশে, একবারে ঘরের মতো। এই যে আমাদের মাসি চা বানাচ্ছে। ওয়াও, এই রং চা, এই চুলা, এই যে দেশি চুলা, একবারে। হ্যাঁ, দেশি চুলা একবারে ঘরে। আমাদের মাসি চা বানাচ্ছে। মাসি, এটা কি রং চা, দুধ চা? রং চা এখানে কত করে? আর দুধ চা? দুধ চা 5 টাকা। কেমনে এত সস্তা? বাংলাদেশে 5 টাকা চা আছে এখন? হ্যাঁ, এইখানে এই যে দুপাশিতে এসে 5 টাকা দুধ চা, সারা বাংলাদেশে মনে এখন নাই আমার জানা মতে। হ্যাঁ, 5 টাকা রং চা, 5 টাকা দুধ চা 5 টাকা। যাক, এটা খুবই ভালো লাগলো যে এত একদম সস্তায় চা বানাতেছে আমাদের মাসি। যাক, ঠিক আছে, আমরা চা খাচ্ছি মাসির দোকানে। মাসি, এটা কি আপনাদের ঘর না ঘর এখানে? ঘর ওই সাইডে, এটা দোকান? আচ্ছা, আর এটা যে কি করেন? সুতা কাপড় বানায় আর কি? আচ্ছা আচ্ছা। আমি যে তোমার আমরা চা খাচ্ছি এখানে পাহাড়ে, দেবপুছড়িতে রং চা খাচ্ছি, একদম ন্যাচারাল লেবু দিয়ে। আর এই যে আমাদের দাদাদের সঙ্গে গল্প করতেছি। ওই যে দাদা আছে, এই যে দাদা। দাদার নামটা কি? আপনার নামটা কি? আপনার নামটা কি? সুবল চন্দ্র চাকা। দাদার সাথে আমরা আড্ডা দিচ্ছি। তারপরে দাদা, আপনার নাম কি? সুভাষ চাকমা। দাদার সাথে আমরা গল্প করতেছি, চা খাচ্ছি। এরপরে আমরা এই চা শেষ করার পরে আমরা দাদার একটা চাকমা গান শুনবো দাদার মুখে। সে নাকি ভালো গান পারে। আমরা দাদার একটা গান শোনাবো আপনাদেরকে। এখন আমরা দাদার মুখে একটা গান শুনবো। দাদার নামটা বলেন তো? সুভাষ। সুভাষ চাকমা। এই এলাকার নাম কি? দেবপুছড়ি। দেবপুছড়ি। দেবপুছড়ির এসে আমরা সুভাষ দার একটা শিল্পী পাইছি, সে ভালো গান করে এবং গান ভালোবাসে। আমরা এখন তার মুখে একটা গান শুনবো। আচ্ছা, ঠিক আছে, আমি গাবো গান। আমার পরাণ পরাণ মাঞ্জা বাড়ি হজরা মনান নদুরি দুরি গাম গেছি, গে ঘুরেছি। আরো কি গাবো? হ্যাঁ, আরো গান। আচ্ছা, ঠিক আছে, আরো গাবো আরেকটা গান। যে চাকমা গান গাবোতে, গান বাংলা গাবো না, চাকমা গান গান। ও শিগন সরা দুদু কত হিলে গদাদো আগে দরি নলবে পোরান হিলে আজাদো।
ও পাগল পাগল হচ্ছে মরে পাগল নয় রে ওরে জীবনের মন আজা ওরে নবীনে তুই দাদা দাদা ঠিক আছে আর গাবো সুন্দর না। সুন্দর আর গাবেন না? না গাবো না আচ্ছা দাদা গান শেষ। দর্শক আছে এখানে অনেক, এই যে আমাদের গানের দর্শকও আছে। অনেক যে গান আছে আমি যা আমি গাইতেছি সব আমি দুইটা গান গেতেছি হ্যাঁ আরো আছে না গানের ভান্ডার আছে আর আছে আছে হ্যাঁ আরেকটা শুনান তাহলে। পরিচিত করেন একটা পরিচিত করেন হ্যাঁ মানে সবাই জানে, সবাই গান জানে এরকম একটা গান ধরেন। এখন যে আমি যে যে এখানে যে দেবপত্রী থেকে ও যে আমার দাদা আসতেছে রেকর্ডিং করতেছে, এখন আমি গান গাবো ঠিক আছে। হ্যাঁ শুরু করেন। ব্যাক কোনছে আমি অনুরোধ করি এক আদা থালি দিয়ে দেন। ওকে ঠিক আছে পরে তালি। বসেন বসেন। আচ্ছা ঠিক আছে ওই যে দর্শক আছে আমাদের এখানে, অনেক দর্শক আছে। একটু সাংবা গান গে দং তে হ্যাঁ গান গান। হাগরা সুরি জাগা বালা পুরে নারী সুন্দর পুরুষ কালা সে পুরুষে থান মানে না রে চান পান ওয়াল্লা ও ও তুই আমার খোলে কি গালা ওরে বাহার মারি যার গই সান পান তোরে খেনে বাতি খেনে উজা সে পুরুষে থান মানে না রে সান পান ওয়াল্লা তুই আমার খোলে কি গালা। এটা আমি তো বলতেছি আমি সাংমা গান গাবো, এটা আমি বলতেছি সাংমা বাংলা গান বলতেছি। বাংলা গান হ্যাঁ, এটা ঠিক আছে চাকমা গান শোনান, চাকমা গান শোনান। আচ্ছা মুই গানো গা তুই আরো গাও কি হাব জবিরি নহান্দে ও দাদা তোদা বদ করে ও সোনারে গা বানি বং তগরে মগরে। আমি তো বলতেছি কি এই ছিল আমার দেবগাছড়ি ভ্রমণের কিছুটা অংশ। আর এর পরে পর্বে আপনাদেরকে আমি দেখাবো এখানকার একটা প্রবীণ শিল্পী পূর্ণরাম চাকমার কণ্ঠে একটি চাকমা গান। আমি গান গেতেছি।